আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার বিয়েদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে জায়ের বাসায় গিয়েছিলাম। তো জায়ের বাসার সামনে একটি ফেরিওয়ালা আসে, সেখান থেকে কিছু জিনিস পছন্দ হয় নিয়ে আসি। তো খুব বেশি প্রয়োজন না ঘরে, তারপরেও যেহেতু পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। আর মহিলা মানুষ তো এগুলো দেখলে আর লোভ সামলানো যায় না। অনেক সময় দেখা যায় যে লোভে বশবর্তী হয়েও কিনে ফেলি আমরা, প্রয়োজন না হলেও। তো এগুলো কিনে নিচ্ছি, এক সেট গ্লাস আর চায়ের কাপ আর কুকের গ্লাস কিনে আনি। তবে আজকের এই ভিডিওটা একটি মূল কারণ হচ্ছে, আজকে গ্যাস ছিল না সারাদিন বাসায়, বলতে গেলে রাত্র হয়ে গেছে, এত তারপরেও গ্যাস নেই। তো ওই গ্যাস না থাকার কারণে কী দিয়ে কী রান্না করে খেলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ফাঁকে আমি যে কী কিনলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কাঁচা জিনিস তো পড়লে ঠুসঠাস ভেঙে সেটগুলো কানা হয়ে যায়, মানে মিল থাকে না। তো এদিকে রাইস কুকার ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। ভাত বসিয়ে দেবে, নামাজ পড়ে নেই। তো ভাত রান্না হওয়ার পরে চুলাতে যাই যে দেখি তো গ্যাস আসলো কিনা। সেই সকাল 11টা থেকে দেখি চুলাতে মানে গ্যাস নাই, হয়তো আর আগে গিয়েছে। আমি 11টার সময় চলে যাই, গিয়ে দেখি যে আমার চুলাতে আগুনের কোনো চিহ্নই নেই। তারপর লাস্টে আর কী করবো, এখন ভাত হয়ে গেছে, খাওয়া তো লাগবে। তো শাকটা রান্না করব। রাইস কুকারেই বসিয়ে দিলাম হাঁড়িতে, আরেকটা হাঁড়িতে। তোমার রাইস কুকার দুইটা হাঁড়ি, একটা ভাত রান্না করি, আরেকটাতে তরকারি বা খিচুড়ি এগুলো রান্না করি আর কি। তো এখন একটা হাঁড়িতে বসিয়ে দিলাম শাকটাকে, রান্না করবো পাট শাক। তো এই পাট শাকগুলো ছেলের শ্বশুর বাড়ি থেকে আনা। তো বিয়ে মশাই গ্রামের বাড়িতে বেড়াতে যায়, সেখান থেকে উনি নিয়ে আসে। তো গতকালকে আবার আমার বিয়েন আসে আর কি আমাদের বাসায় বেড়াতে, মেয়েকে দেখতে। তো তখন উনি নিয়ে আসে শাক সহ আরও কয়েকটা জিনিস আনে আর কি, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, আলু, ভুট্টা, সব গ্রামের জিনিস। আসলে গ্রামের টাটকা জিনিসগুলো কিন্তু খেতেই মজা আলাদা। তো এই তো রাইস কুকারের মধ্যে আর কি শাকটাকে বাগার দিয়ে নিলাম, যেহেতু পাট শাক ঘরে রাখা যাবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই পাট শাক একদিন ঘরে থাকলে পাতাগুলো ঝরে পড়ে যায়, আর পাতাগুলো মানে হলুদে পেকে যাবে, যে জন্য রাইস কুকার রান্না করে নিলাম। তো রান্না বাড়া শেষ আর কি, খেতে চলে আসলাম। অনেক ক্ষুধা লেগেছে, আর একভাবে রান্না করতে না পারলে কিন্তু এমনি একটু উল্টাপাল্টা লাগলে খারাপ লাগে। তো খেতে বসে গেলাম। তো আমার আবার একটু তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেল, যে জন্য আজকে একাই খেতে বসে গিয়েছি। সাথে আবার হুমায়ুন আছে, সে ভাত নিয়ে ঘরে চলে গেছে। তো সাথে ছিল গতকালকে মাছ ভেজেছিলাম, মাছ ভাজা। তারপরে এদিকে আবার যা গ্যাস নাই শুনে শুটকি বোনা করেছিল, লইট্টা শুটকি আর পাঙ্গাস মাছ বোনা করেছিল, সেগুলো দিয়ে যায় ধরে এসে, যে আমরা কী দিয়ে ভাত খাবো সে চিন্তা করে সে তাড়াতাড়ি নিয়ে আসে আর কি আমাদের জন্য। আর গতকাল আম দিয়ে ডাল রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে বলে ভরসা, তাই এর জন্য শুধুমাত্র শাকটাই রান্না করে নিয়েছি আর কি, যেহেতু নানান ধরনের পদ আছে খাওয়ার। আর এদিকে মাছ বের করে মশলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে ডাটাকে কেটে রেখেছি রান্না করার জন্য, মিষ্টি কুমড়া ভাজি। তো সেগুলো রান্নাঘরে আছে, সেগুলো ভিডিও করে দেখালাম না। তো এই তো এখন খেতে বসে যাব আর কি। তবে আসলে ঢাকা শহরে একটা সমস্যা, গ্যাস আর পানি মাঝে মাঝে খুবই অনেক সময় ডিস্টার্ব দেয়, যেটা কিনা অকল্পনীয়। তো এত ডিস্টার্ব দিলেও সমস্যা, প্রত্যেক দিন যদি এরকম গ্যাসের সমস্যা করে তাহলে আরও বেশি মানে বিপদে পড়ে যাব। তো প্রায়ই এরকম হচ্ছে আর কি। তবে এই আজকের মতো করে কোনো দিনও এই গ্যাসের সমস্যা হয় নাই, চুলাতে গ্যাস নেই, যে যায় চলে যায় আবার আসে, এরকম একটা সমস্যা নিয়ে আর কি বেশ কয়েকদিন ধরে আছি। তবে একটা কথা, আমার বাসায় এরকম সমস্যা কখনোই হয় না, এই প্রথম আর কি গ্যাসের সমস্যা হচ্ছে। অন্যান্য বাসায় শুনতে পেয়েছি যে প্রত্যেকদিনই গ্যাস চলে যায়, কিন্তু আমাদের বাসায় আবার মাশাআল্লাহ সবসময় একটা গ্যাস থাকে। তো এই তো খেতে বসে গেলাম, গরম গরম ভাত, শুটকি ভুনা, যার হাতে রান্নার, প্রথমে ওইটা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে নিলাম আর কি। আর এতে বিয়েবাড়ির পাট শাক রান্না করে নিয়ে বসে গেলাম খেতে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে এত অল্প বয়সে শাশুড়ি হয়ে গিয়েছি। তো শুটকি খাওয়া শেষ, এখন শাক দিয়ে ভাত খাবো। তো শাক গুলো তিতা, পাট শাক, অনেক তিতা শাকগুলো। তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লেগেছে, যেহেতু দেশের টাটকা শাক, আর যখন গাছ থেকে ছিঁড়ে আনে তখন কিন্তু রান্না করতে পারলে আরও বেশি মজা লাগতো। তবে রাইস কুকারে যে শাক রান্না করা যায় সেটা কল্পনাতেও ছিল না, নিজের এই বুদ্ধি থেকে দিয়ে দিলাম যে দেখি তো রান্না করা যায় কিনা। তা যাক, রান্না করা গেল। আর এটা হচ্ছে একটা ভালোবাসা, মায়ার শাক, কারণ একটা গ্রাম থেকে দূর থেকে একজন এনেছে, আবার সেটা এক জায়গা থেকে আবার আরেক জায়গায় আমার বাসায় চলে এসেছে। তো কতটুকু মায়া ভালোবাসা থাকলে এগুলো হয় আর কি। তো এর জন্য আরও খুবই গুরুত্ব দিয়ে আর কি রান্না করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, যা খাওয়াটা শেষ করলাম। তো যখন ভিডিওতে বসে কথা বলছিলাম তখন এই তো দেখেন বিড়ালের কী অবস্থা, হুমায়রাকে ভাত মাখতে দিচ্ছে না।
তো আমাদের বাসায় মাশাআল্লাহ বেশ কয়েকটা বিড়াল, তো সবাই এরকমই করে ভাত মাখার সময় হলে তারা মানে একদম পাগল হয়ে যায়। তাদের খাবার সময় হলে তো তাদেরকে একদিকে সরায় রেখে তো ভাত মেখে তারপর দিতে হয় আর কি। তো এই তো মাখা শেষ, এখন তার খাওয়ার পালা। সে এখন বেছে বেছে গোস্তগুলো বেছে বেছে খাবে। মাছ গোস্ত মেখে দিলে সে শুধু বেছে বেছে আগে মাছ গোস্ত খেয়ে তারপরে ইচ্ছে হলে সে কটা ভাত খায়, নাহলে এভাবে সে মাছ গোস্ত বেছে খেয়ে নেয়।